চিনেছে, আমাদের পথ চেনাতে এসো না। আমরা জানি তোমার চরণে আসাটাই হলো আমাদের একমাত্র পথ। আর ফিরে যেতে বলছো, কার কাছে ফিরে যাব? তোমার চরণ ছাড়া যে যাওয়ার আর জায়গা নেই। তোমার চরণে যারা আসে তাদের আর ফিরে যাওয়ার জায়গা থাকে না। তবে শোনো, গৃহে যারা আছে তোমার কারণে জগৎপতি রূপে সেবা করতে পারবো অনুরাগে। সুদিনম গোপীদের কথা বলিয়ে বিশ্রাম করছি। নারদজি আকাশ মার্গে যেতে যেতে দেখছে এক গোপী যমুনার তীরে, আর যমুনাতে জল আনা কলসিটা রেখে ধ্যানে বসেছে। কাজ নেই না, শাশুড়ি তো আর গোবিন্দ দেখছে না। গোপীর মনের অনুভবে গোবিন্দ ওই যে গোবর দিচ্ছে প্রলেপ, ওইটা ডিঙিয়ে ডিঙিয়ে নষ্ট করে দিচ্ছে। বলো, আমাকে সংসার করতে দেবে? শাশুড়ি এসে গালি দিচ্ছে। মুখের দিকে টানতে গিয়ে নিচে পাত্রে না পড়ে সব মাটিতে পড়ছে। কারণ গোবিন্দকে তো মনে মনে ধ্যানের দ্বারা দেখছে। শাশুড়ি এসে বলছেন, পাত্রে দুধ না পেলে মাটিতে ফেলছো, গোবর দিচ্ছ বেলা 10টা পর্যন্ত, তোমাকে নিয়ে কে রাখবে সংসারে? বলো তো, আমার সংসার হয়? আমি রান্না করতে বসেছি, আর গোবিন্দ যেন আমার কানে মুরলীর ধ্বনি বাজাচ্ছেন। সেই মুরলীর ধ্বনি শুনে আমি জ্বলন্ত কাঠের উপরে, কড়াইতে জল না দিয়ে গরম জ্বলন্ত কাঠের উপরে জল দিয়েছি। বলো তো, আমার সংসার হবে? তাই গোবিন্দকে তাড়াতে চাইছি, ও মন থেকে চলে না গেলে আমার সংসার উচ্ছন্ন যাবে। নারদ বলছে, বলি হারি গোপী তোমাদের ধন্য তোমরা। প্রাণ ত্যাগ করবার জন্যই তো আমি চেষ্টা করছি। বলো, কেন মরবি? কেন কেন মরবো জানিস? গীতায় বলেছেন একটা বাক্য, জম জম বাপি স্মরণ ভবং ত্যজয়ন্তি কলেবরং তম তম বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। ওরে, গোবিন্দের চিন্তা করতে করতে যদি মরি, এ জন্মে তো গোবিন্দ পাওয়া হলো না, আগামী জন্মে আমি গোবিন্দকে পাবো বলেই তার কথা ভাবতে ভাবতেই মরবো। বলে, তো দেহটা কি হবে? কি অদ্ভুত কথা বলছে রাধারানী। দেখুন, রাধারানী বললেন, আমি যদি কৃষ্ণ চিন্তায় মরি, আগামী জন্মে কৃষ্ণ পাবো। আর শোন, আমার এই দেহ থেকে প্রাণ ছাড়লে আমি কি করবো জানিস? আমার দেহ থেকে যে বাতাসটা বেরিয়ে যাবে, আমি সেই বাতাসেই মিশবো, যে বাতাস যাতে আমার প্রাণনাথ তার দেহে শীতলতা পায়। আর জানিস, আমার দেহটা তো কিছুটা মাটি হবে, আমি সেই মাটিতেই মাটি হয়ে মিশবো, যেখানে তার রাঙা চরণ সে পড়বে। যাতে এমনি করে আর কি হবে জানিস? আমি যদি কখনো আবার জন্মাই, পূর্ণমাসী দেবীকে বলেছিলেন যেন ভ্রমর হয়ে গোবিন্দের বৈজয়ন্তী মালায় বসে তার বুকের মধুগন্ধ, কুসুম সিক্ত ফুলের গন্ধ আমি নিতে পারি। রাধারানী এমনি করে সর্বস্ব আর গোবিন্দের সেবাতে দিয়ে যাওয়ার আগে অন্তত ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা পথ রচনা করুন। মৃত্যুর পরে কোথায় যাবেন সেই গতিটা আজ ভাবুন। মৃত্যুর পর কিন্তু এই ভাবনা ভেবে আর কোনো লাভ নেই। তাই অন্তিম কথা, আপনাদের কোনো সাথী নেই, আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে সেদিন দাঁড়িয়ে থাকবো। আয় ঘরের ছেলে, ঘরে আয়, আয় আমার কাছে আয়, এখানে চালা নেই, যন্ত্রণা নেই, আয় ঘরের ছেলে, ফিরে আয়। সেই ভগবানের কথা আসুন আমরা ভাবি, সেই ভগবানের কথা আমরা চিন্তা করি, তাকে একটু মন প্রাণ দিয়ে ভালোবাসি। একটা উপবাসের দিন, যে ধৈর্য ধরে আপনারা এখানে হরিকথা নীরবে শুনলেন, এই তাপ প্রবাহের মধ্যে আমি আপনাদের চরণে চিরদিনই ঋণী হয়ে থাকলাম। আপনাদের চরণ ধূলিকে একান্ত প্রার্থনা করে আপনার